নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। এখন আমরা পৌঁছে গিয়েছি দক্ষিণ কলকাতার সিএলটি অবস্থান, যেখানে কাব্যকথা বাচিক শিল্পাঙ্গনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। স্যার, জেসি নিউজে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। স্যার, আমাদের আজকের এই অনুষ্ঠানে কেমন লাগছে, এসে কী এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো লাগছে। অনুষ্ঠান এখনও শুরু হয়নি, শুরু হব করছে। অসংখ্য বাচ্চাদের দেখলাম, তারা নতুন মানে বিভিন্ন রকমের পোশাকে সেজে উঠেছে। সেটা একটা মানে দারুণ জিনিস। আমরা ছেলেবেলায়, আমি নিজে ব্যক্তিগতভাবেও এরকম ডু অ্যাজ ইউ লাইক বা থিয়েটার, ছোটোখাটো নাটকে অংশগ্রহণ করেছি একেবারে ছেলেবেলা থেকে। তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এবং আমি জানি না এই যে এতগুলো বাচ্চা যে বিভিন্ন রকমভাবে সেজে এসেছে, সেটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং কিছু হয়ে উঠবে। বাচ্চাদের নিয়ে সত্যি এখনও আমরা অনেক কিছু নিয়ে কাজ করি, কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ করাটা আমাদের দেশে খুবই কম, যেটা আরও বেশি করে হওয়া খুব প্রয়োজন। এই জন্য আমরা শুনতে পাচ্ছি বেল বাজলো, মানে অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলেছে। বাচ্চাদের বুকের মধ্যে একটা দুরু ভাব, আমাদের বুকের মধ্যে দুরু ভাব। আমরাও ভাবছি কি হয়। নিশ্চয়ই খুব ভালো কিছুই হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি শ্রীপর্ণা। আমার বাচিক শিল্পাঙ্গনের নাম কাব্যকথা। বাচিক শিল্প নিয়ে কাজ করে চলেছি, প্রতিনিয়ত শিখছি, শেখাচ্ছি। আজ চিলড্রেন্স লিটল থিয়েটারের সাথে যৌথ উদ্যোগে আমরা শারদীয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, দক্ষিণবঙ্গ শারদীয়া সাংস্কৃতিক প্রতিযোগিতার যে আয়োজন করেছিলাম, তার পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলাম। আমরা দেখলাম যে আমাদের এই বাঙালি সংস্কৃতি শুধুমাত্র কলকাতা তো নয়ই, কলকাতার আশেপাশে এবং পুরো পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশের মাটিতেও কিন্তু সমানভাবে জনপ্রিয়। কারণ ইউনাইটেড আরব এমিরেটস, ইউকে, এরকম বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসছেন, বিজয়ী খেতাব জিতে নিয়েছেন। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমরা চাইবো এভাবেই আমাদের বাংলা সংস্কৃতিকে দিকে দিকে ছড়িয়ে দিতে। আপনারা সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। চিলড্রেন্স লিটল থিয়েটার আর কাব্যকথা, এদের যৌথ প্রেরণায় তৈরি হয়েছে আজকের এই অনুষ্ঠান। সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ শারদীয়া সংস্কৃতি প্রতিযোগিতার প্রাইজ দেওয়ার অনুষ্ঠান। আমি এখানে এসে সত্যি খুব গর্বিত বোধ করছি যে আমাদের এখানে কত সুপ্ত প্রতিভা আছে। আজকে যারা প্রাইজ পেয়েছে তারা তো বটেই, যারা হয়তো সেইভাবে প্রাইজ পায়নি, কিন্তু তাদের যে প্রচেষ্টা সেগুলো আমরা দেখেছি। প্রাইজ তো প্রথম দ্বিতীয় করে দিতে হয়, কিন্তু প্রত্যেকেই অসাধারণ। এবং সবাইকে একটা জিনিসই আমি বলবো যে প্রাইজ পাওয়াটাই সবচেয়ে বড় জিনিস না, পার্টিসিপেশন। এটা আমি জীবনে অ্যাকচুয়ালি নিজে উপলব্ধি করেছি। আমি নিজে অনেক ক্ষেত্রেই হয়তো প্রাইজ কানের পাশ দিয়ে চলে গেছে, পাইনি, কিন্তু আমি কাজ থামাইনি, আমার যা করার সেটা করে গেছি। আমি আজকে সিএলটি এবং কাব্যকথাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রয়াসের জন্য। এরপর আশা করি আগামী বছর আরও বেশি পার্টিসিপেন্টস পাওয়া যাবে এবং বিভিন্ন দেশ থেকে। এবারেই শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুধু নয়, এমনকি শুধু ত্রিপুরা থেকে, আসাম থেকে, এমনকি ইন্ডিয়ার বাইরে ইউনাইটেড আরব এমিরেটস থেকেও আমরা প্রতিযোগীদের কাজ পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। সামনের বছরের জন্য অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ ম্যাম, জেসি নিউজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আজকের অনুষ্ঠান চলাকালীন আমরা পেয়ে গিয়েছিলাম সিএলটির অনারারি সেক্রেটারি শ্রী শঙ্কর কুমার মুখোপাধ্যায়কে। আমরা কথা বলেছিলাম তার সাথে এবং জেনে নিয়েছিলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে তার মতামত। নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস। আজ আমাদের সঙ্গে রয়েছেন সিএলটির অনারারি জেনারেল সেক্রেটারি শ্রী শঙ্কর কুমার মুখোপাধ্যায়। শুনে নেব আজকের অনুষ্ঠান সম্পর্কে তার মতামত। স্যার, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। ধন্যবাদ।
স্যার আজকের অনুষ্ঠানের সম্পর্কে যদি দু চার কথা বলেন। দেখুন, সিএলটি বা শিশু রঙ্গমহল ৭৪ বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য বাচ্চাদের নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির মাধ্যমে যাতে তারা সমাজে একটা বিশেষ জায়গা নিতে পারে, তারা যেন একটা পিলার হয়ে উঠতে পারে, তাদের ভিতরে যেন একটা লিডারশিপ তৈরি হয়, এইটা ছিল আমাদের প্রথম উদ্দেশ্য। পরবর্তীকালে যখন আমাদের এখানে ওয়ার্ল্ড টেবিল টেনিস হয়, আমরা তারপরে সিএলসি টেবিল টেনিস শুরু করি। দেখ, সেটা তো চলে গেল আর একটা দিক। আমরা আজকে আলোচনা করব আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকে অনুষ্ঠান কাব্যকথা আর সিএলটি বা শিশু রঙ্গমহলের এক যৌথ প্রয়াস। সেখানে বাচ্চাদের কাছ থেকে তাদের একটা প্রতিযোগিতা আমরা করাই, তার যে নিট ফল সমস্ত প্রাইজের মাধ্যমে আজকে আমরা অ্যানাউন্স করি। এইটা হলো আজকের ব্যাপার। এরপরে আপনি বলুন কি জানতে চান। স্যার আজকের অনুষ্ঠান যে হচ্ছে এই সম্পর্কে মানে আজকে কারা কারা এসছেন বা আপনাদের তরফ থেকে কীরকম সহযোগিতা করা হচ্ছে সেই ব্যাপারে যদি একটু বলেন। আমরা তো সচেতন। আমাদের এখানে পর্ণা দাস, তিনি আমাদেরই সিএলটিরই একজন শিক্ষিকা। কিছুদিন আগে পর্যন্ত আমাদের ওই দায়িত্বটা পালন করতেন শ্রীমতী প্রণতি ঠাকুর। কিছু তার নিজস্ব অসুবিধার জন্যে তিনি ওটাকে ডিসকন্টিনিউ করেন। তারপরে পর্ণা এসে সেই দায়িত্বটা নিজের কাঁধে নেয়। এই জিনিসটা কোনো একটা জিনিস তাকে লোকের সামনে তুলে ধরতে গেলে একটা ব্যক্তি, একটা প্রচার দরকার। যদিও সিএলটি শিশু রঙ্গমহলে আমার মনে হয় না তার কোনো প্রচার সেই অর্থে আছে, কিন্তু যেহেতু একটা সুযোগ এলো এই কাব্যকথা, তারাও আমাদের কাছে এই জিনিসটি উপস্থাপন করে। আমরা পরবর্তীকালে কাব্যকথাকে নিয়ে আর শিশু রঙ্গমহল দুজনে মিলে এই অনুষ্ঠানটা আমরা আজকে করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা কথা শেষ বলে যাচ্ছি, আগামী সপ্তাহে আগামী বছর আমাদের 75 বছর। আমরা চাই আপনারা সবাই এরকমভাবে আমাদের সঙ্গে থাকুন, আমাদের হাতে হাত মিলে চলুন, যাতে বাংলায় শিশু রঙ্গমহল তার আগের যে গ্লোরি তার সেইটা যেন আমরা আবার নতুন করে বলি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।